হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে, তার মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। তোমার প্রিয় মানুষটি মানসিক দিক থেকে খুব ভারাক্রান্ত অবস্থায় রয়েছে ফ্রেন্ড। আজ সকালে সে হতে পারে ফ্রেন্ড জীবনে হয়তো বহুবার একাধিক কোনো মানুষের সঙ্গে সম্পর্কে চলে গিয়েছিল, এমনও হতে পারে, বা তোমার সঙ্গে থাকাকালীন কোনো থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, বা তুমি তার লাইফে আসার আগেও একাধিক মানুষ তার জীবনে এসেছে যেখানে সে না মানসিকভাবে একটা হয় না শান্তি, সে কোথাও পায়নি। হয়তো সে তারই জন্য হয়তো তোমার কাছ থেকে সে অন্য কারোর কাছে গিয়েছিল, সেখানেও পায়নি। এমন হতে পারে তোমার কাছেও হয়তো সে শান্তি পায়নি, মানে সে অশান্ত অবস্থায় কিন্তু থেকেছে, বা মানসিক দিক থেকে তাকে প্রচুর বার আঘাত করা হয়েছে জীবনে। সে পাস্টে প্রচুর পেয়েছে এবং সেই জন্য সে এখন খুঁজে পাচ্ছে না যে কী করবে। এবার তোমার মনে হতে পারে ফ্রেন্ড যে তুমি তো কখনোই তাকে সেইভাবে ব্যবহার করোনি যেটার জন্য তাকে মানসিক আঘাত তাকে ভুগতে হচ্ছে বা কিছু। ব্যাপারটা কী জানো তো ফ্রেন্ড, ঘর পোড়া গরুর মতো অবস্থা ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি যে হয়তো সে অতীতে প্রচুর কোনো মানুষকে প্রোভাইড করেছিল, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা করেছিল, কিন্তু সেই মানুষটা তার যোগ্য সম্মানটা দেয়নি, তাকে হয়তো কষ্ট দিয়ে চলে গেছে। তারপর তুমি তার লাইফে এসেছো, তোমার উপর তার ভরসা বিশ্বাসটা হয়তো সেভাবে সে ভয়ে করতে পারেনি। সে বা তুমি যে হারে প্রেম ভালোবাসা দেখিয়েছিলে সেও ভয়ে পড়ে গিয়েছিল যে এই রকমই তো অন্য কেউ আমার লাইফে করেছিল, আজ কেন এই করছে। মানে অনেক কিছু বিষয় হওয়ার জন্য সে কিন্তু যেখানে অ্যাকচুয়ালি ভরসা বিশ্বাস করা উচিত সেখানে নেই, আর যেখানে করা উচিত নয় সেখানে সে কিন্তু প্রোভাইড করে যাচ্ছে। মানসিক দিক থেকে সন্তুলনে নেই তোমার প্রিয় মানুষটি। আজ সেই জন্য না মানসিক দিক থেকে বেশ ভারাক্রান্ত, সে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছে না। সে সেই জন্য সংশয়ে রয়েছে যে আমার জীবনটা এমন কি হয়ে গেল, বা আমি জীবনে যেই মানুষটাকে যেমনভাবে ভালোভাবে দেখি কিন্তু সে আমার কাছে তেমন নয়। হ্যাঁ না ফ্রেন্ড, সে তার নিজের মনের মতো মানুষকে পাচ্ছে না। এই রকম যে সে চাইছে একরকম মানুষকে, সে তার মতো করে কাউকে সে পাচ্ছে না। সে হয়তো একটা কোনো মনের মধ্যে হয় না একটা কাউকে নিয়ে ভেবে রাখা, কল্পনা করে রাখা যে আমার জীবনে এমন কিছু হবে, এমন মানুষ আসবে, তেমন কিছু করবে, তেমন আসবে, এই যে ব্যাপারগুলো তার হয়তো সেই অনুযায়ী হচ্ছে না, বা তুমি হয়তো সেই অনুযায়ী নও। তার জন্য সে তোমার কাছ থেকে ছুটে ছুটে পালাচ্ছে আর সে খুঁজছে সেই টাইপের কোনো মানুষকে, যার বলে না ফ্রেন্ড সেই মানুষটা কোথাও শান্তিতে নেই, কোথাও শান্তিতে নেই। হাল খুব খারাপ রয়েছে তোমার প্রিয় মানুষটির আজ সকালবেলায়। সে তার নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে চায় ফ্রেন্ড, যে কেরিয়ারে সে ভাবছে যে আমি যদি নিজের কেরিয়ারটাকে ভালো করে বানিয়ে রাখি, বা আমি যদি সেই জিনিসটার উপর ফোকাস রাখি, তাহলে আমার জীবনটা অনেক সুন্দর থাকবে। এবং কারণ মানুষজন আমার জীবনে কিছুই করতে পারবে না, তার এরকম মনে হচ্ছে যে মানুষজন কেবল আসে এই সব করে দিয়ে চলে যায়, ভরসার বিশ্বাসের নয়। এবং তোমারও মনের মধ্যে এরকমও হচ্ছে যে ফ্রেন্ড যে এখন কেরিয়ার নিয়ে বেশি ভাবা উচিত, কারণ মানুষ আর সেই জায়গাটা দিতে জানে না, যে যার ফায়দাতে জুড়ে আবার ফায়দা শেষ হয়ে গেলে সরে পড়ে। তোমার প্রিয় মানুষটিও ঠিক সেমভাবে ভাবছে। অবশ্যই সে স্পিরিচুয়াল ধীরে ধীরে হচ্ছে সে তার ঈশ্বর আল্লাহকে স্মরণ করছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, এবং হচ্ছে সে নিজেকে রাইজ করতে চায়। তার অবশ্যই কল্পনা অনেক রয়েছে, যে একটু আগে আমি বললাম না ফ্রেন্ড যে তার মাইন্ডে একটা সিনারি ভাবা রয়েছে। সে হয়তো তোমাকেও বলেছে যে তুমি সেরকম টাইপের নও, এরকম টাইপের নও। সে হয়তো সেই টাইপের তার মনে যেটা আঁকা আছে সেই অনুযায়ী সে মানুষকে খুঁজে বেড়াচ্ছে, এবং তুমি যে এত কিছু করেছো সেই জন্য তার কিন্তু চোখে পড়ছে না। কিছু মানুষ এমনও হয় ফ্রেন্ড, তুমি তোমার হিসেবে করে যাচ্ছ আনলিমিটেড, কিন্তু সেই মানুষটা তার হিসেবে দেখে যাচ্ছে তার মতো করে। কি বললাম বুঝতে পারে? যার ফলে কি হয় যে তুমি ভালো করছো সেটা তার মন্দ মনে হচ্ছে, সে সেটাতে গুরুত্ব দিচ্ছে না বা দেবে নাও। তার এই রকম একটা কিন্তু মানসিকতা সেই তোমার প্রিয় মানুষটি, এবং আজকে সেই জন্য একা, স্যাড, একটা অ্যালোন, সব জায়গাতে একা একা।
হ্যাঁ না ফ্রেন্ড, সে কিন্তু কারোর কাছে নেই এবং ভাবনা তার নিজের মধ্যে, যে তার মনে হচ্ছে যে তার জীবনে কিছুই নেই, কোনো মানুষ তাকে সেইভাবে গুরুত্ব দেবে না বা সেরকম মানুষ এখন আর নেই, তার এরকম মনে হচ্ছে। একটা হীনমন্যতার মধ্যে তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু রয়েছে এবং নিজেকে একা একা করে নিয়েছে। আরও কি চলছে? কেরিয়ার নিয়ে সবথেকে বেশি, টাকা পয়সা নিয়েই সবথেকে বেশি ভাবছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। টাকা পয়সা নিয়েই ভাবছে, কেরিয়ার নিয়ে ভাবছে। আর হচ্ছে সে সে ভাবছে যে কেরিয়ারটাই যদি আমি ঠিক করে নেই তাহলে হয়তো আমার সব কিছু ঠিক হয়ে যাবে। কেরিয়ারটা যদি আমার ভালোভাবে আমি টাকা পয়সা গেন করি, যে সেকেন্ড কার্ডেই এই মেসেজটা এসেছে যে আমার টাকা পয়সা যদি ঠিক করে আমি গেন করে নিতে পারি তাহলে আমার জীবনটা একটা বদলে যাবে। সেই জন্য সে টাকা পয়সা নিয়েই সবথেকে বেশি ভাবনা চিন্তা করে যাচ্ছে, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে। আবারও সেই 5 অফ পেন্টাকেল প্রচুরভাবে আজকে তোমার প্রিয় মানুষটি তার নিজের কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছে। সে ভাবছে যে আমার জীবনে উন্নতি বা আমার জীবনের হয়তো বদল আসতে পারে আমার কেরিয়ারকে বদল ঘটাতে পারলে। এবং তোমার প্রিয় মানুষটি না অনভিজ্ঞ প্রচুর, এই কারণে আমি বলবো ফ্রেন্ড যে সে ওই যে ঘর পোড়া গরু, তার জন্যই না সে ফ্রেন্ড সে মেঘকে, এই যে সিঁদুরে মেঘ দেখলে ডরায়, সিঁদুরে মেঘ দেখেই সে ভয়ে পালিয়ে গেছে। সে বুঝতেই চাইছে না যে সিঁদুরে মেঘ এবং হচ্ছে আগুন দুটো এক নয়। তোমার প্রিয় মানুষটি তার কাছেই রয়েছে, তার সে যেটা চায়, যেমন মানুষকে চায় সে মানুষটা তুমি, তোমাকে পেয়েও সে ছেড়ে পালিয়ে যাচ্ছে এই কারণে। এবং সে ভাবছে যে আমি কেরিয়ারে যদি আমি গ্রোথ করি তো আমার কেরিয়ারে আমি ভালো কিছু করতে পারবো বা কেরিয়ার নিয়ে আমি এগিয়ে যেতে পারবো বা কেরিয়ারে কিছু যদি আমি করতে পারি বা আমার সাকসেস যদি আছে আমার জীবনটা ঠিক থাকবে, সেরকম সে ভাবনা চিন্তা করছে। বা সে হয়তো সেই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে যেমনটা সে হয়তো চাইছে তার মন মস্তিষ্কে। হ্যাঁ না ফ্রেন্ড, সেই জন্য সে কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছে, টাকা পয়সা নিয়ে ভাবছে। বা এমন হতে পারে যে সে অর্থনৈতিক দিক থেকে একটা চাপের মধ্যে রয়েছে। সে জানে যে টাকাই সব কিছু আনতে পারে, খুশি অনেক কিছু আনতে পারে, বা সুখ আনন্দ এই টাকাই আনতে পারে। তোমার প্রিয় মানুষটি হয়তো এই টাকা পয়সা নিয়ে একটু বেশি হয়তো কথা বলে বা বিষয় সম্পত্তি নিয়ে, স্বার্থ বিষয় নিয়ে হয়তো সবসময়ের জন্য তোমার সঙ্গে একটা সেই ধরনের সম্পর্ক হয়তো ছিল যেটা আজও তার মনে রয়েছে। এবং সে এমনই হয়তো অতীতে কোনো আঘাত পেয়ে গেছে, তার জন্য সে কাউকে আর বিশ্বাস করতে পারছে না, যে যাকেই আমি জীবনে আনবো, যেই আসুক না কেন সবাই কেবল এই তামাশাই করতে পারে, রং বাজি দেখাতেই পারে, আর জীবনে কিছুই করার মতো কেউ থাকবে না। তার এই রকম একটা মানসিকতা হয়ে গেছে মানুষজনকে নিয়ে। সে অতীতে প্রচুর খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করেছে ফ্রেন্ড, বা যেই মানুষের কাছে যায় সে এমনটাই পেয়ে যায়। তার জন্যই সে টাকা পয়সা নিয়েই ভাবছে। তোমার প্রিয় মানুষটির মধ্যে অহংকার রয়েছে, হয়তো তার কাছেও টাকা পয়সা রয়েছে, সেগুলো নিয়েও হয়তো সে অহংকার করতে পারে। অবশ্যই তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড একটা সিদ্ধান্ত নিতে চায় কোনো একটা বিষয়ে, যে এই রকম একটা যে পেনফুল অবস্থায় রয়েছে আজ, সে সেখান থেকে বেরানোর জন্য একটা সিদ্ধান্ত নিতে চায়। আজ কনফিউশানে সে ভুলভাল ডিসিশান নিচ্ছে। হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মাইন্ডকে ডিস্টার্ব করা হয়েছে প্রচুরভাবে অতীতে, কোনো না কোনো মানুষ তার মাইন্ডের উপর প্রচুরভাবে ডিস্টার্ব তৈরি করে দিয়েছে, যার ফলে সে কিন্তু আজ ভালো ভাবতে পারছে না। সে চাইলেও সে নিজেকে সেই মানুষ, যে একটা মনুষ্যত্ব, সেই যে একটা ভাবনা চিন্তা করা, সেই যে বিষয়গুলো আজ কিন্তু সে চাইলেও কিছু করতে পারছে না, কারণ তার মাইন্ডসেট কোনোভাবে বদলে গেছে বা বদলে ফেলেছে সে, বা বদলে দেওয়া হয়েছে কিছু না কিছুভাবে। তার জন্য সে টাকা পয়সা, স্বার্থ, বিষয় সম্পত্তি নিয়েই ভাবনা, ইমোশানে হয়তো প্রচুর আঘাত পেয়ে গেছে, তাই সে সেদিকটা আর দেখছে না। তুমি তার সঙ্গে যখন ছিলে না ফ্রেন্ড, সে হয়তো এই জিনিসগুলো বেশি পাত্তা দেয়নি, এই কারণে যে হতে পারে সেগুলো সে কাউকে দিয়েছিল, পাত্তা দেয়নি, তার সেই জন্য একটা ধারণা তার বদলে গেছে, ধ্যান ধারণা বদলে গেছে। এবং সেই যেন আজকে একদিকে বাস্তব তার মনে হচ্ছে যে লজিক্যাল মাইন্ড দিয়ে দেখলে এইসবের কোনো ভূমিকা নেই, জীবনে অনেক খারাপ ঘটে গেছে, কিন্তু আবার তোমার দিকটা ভাব দেখলে যে রাইট মনে হয়। সে হয় না এই যে একটা দোদুল্যমান অবস্থায়, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না, পজিটিভকে নেগেটিভ দেখছে, নেগেটিভকে পজিটিভ দেখছে। একটা বিশৃঙ্খল মানসিকতায় রয়েছে তোমার প্রিয় মানুষটি আজ সকালে, বেশ চাপের মধ্যে, টাকা পয়সা নিয়ে, কেরিয়ার নিয়ে বেশি ভাবনা। আর তারই বশবর্তীতে ফ্রেন্ড এই ডেভিলের মতো আচরণ,
এই ধরনের ব্যবহারগুলো তোমার সঙ্গে করে যেত। সে সাকসেস চায়। এই যে একটু আগেই বললাম না ফ্রেন্ড, এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় যে সে টাকা পয়সা যদি গেইন করে, তাহলে সে তার সেরকম তার উপযুক্ত কোনো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে, তার জীবনটা একটা সুন্দর হয়ে যাবে, যেমনটা সে চায়। সে এমনটাই তার ভাবনা যে আমি টাকা পয়সা যদি গেইন করে নিই বা আরও যদি আমি থাকে, তাহলে কত ভালো মানুষ এমনিতেই চলে আসবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সে তাকে নিয়ে সাকসেসফুল একটা লাইফ সে কাটাবে, আর সে কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা তার করার কোনো মানসিকতা নেই এইরকম। এবং সে চায় একটা সাকসেসফুল লাইফ, অবশ্যই চায়। সে নিজেকে রাইজ করতে চায় স্টারের মতো, হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু এই মুহূর্তে তার মনের মধ্যে ভালো নেই অবস্থায়, একটা ওই যে ফাইটিং অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি, একটা মনের মধ্যে যে চাপ, টেনশান, এই ধরনের জিনিসগুলো তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু সকালে প্রচুর রয়েছে। কি করবে খুঁজে পাচ্ছে না, একটা সংকট। এই যে ধরো তার কাছে রয়েছে খুশি আনন্দের চাবি রয়েছে, কিন্তু সে কিছু করতে পারছে না, সে ভাবনার মধ্যে পুরো ফেঁসে আছে, ভাবনার মধ্যে পুরো ফেঁসে আছে, কিছু করছে না, কোনো স্ট্যান্ড নিচ্ছে না যে আমি আরেকবার চেষ্টা করে দেখি যে জীবনের সত্যি কি এমনটাই চিরকাল থাকবে। সে কিন্তু সেটা করছে না। আজকে একা, এই কয়েকদিন ধরে তোমার প্রিয় মানুষটি সবার থেকে ডিটাচ করে নিয়ে একা হয়ে গেছে, যেটা হয়তো হওয়া প্রচুর দরকার ছিল। তোমার প্রিয় মানুষটিকে এই জিনিসগুলো রিয়েলাইজ করানো হচ্ছে যে তুমি একটা মানুষ, তুমি কেন পৃথিবীতে এলে, তোমার কাজ কি, তুমি কি করে যাচ্ছ। তার জন্যে বেশিরভাগ ক্ষেত্রে একা, এবং চাই সে ভিক্টরি একটা হোক, চাই সাকসেসফুল লাইফ, চাই তার কেরিয়ারে গ্রোথ হোক, সবই চাইছে, স্ট্যান্ডও নিতে চাইছে, একটা ডিসিশনের কাছাকাছি চলে এসছে, কিন্তু গভীরভাবে শুধু ভেবেই যাচ্ছে কয়েকদিন ধরে শুধু একা, মন মস্তিষ্কে ফাইটিং ছাড়া। হয়তো কোনো লেডি একটা মাঝে মাঝে এনার্জি চলে এসছে, না হলে তোমার প্রিয় মানুষটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একা, সবার থেকে একা, স্যাড অ্যালোন একটা হয়েছে, তাকে একা করা হয়েছে, ইউনিভার্স সেটাই করছে। অবশ্যই কেরিয়ার নিয়ে ভাবনা, কেরিয়ার নিয়ে বেশি ভাবনা, হতে পারে তার কেরিয়ার ভালো নেই হয়তো, বা সে টাকা পয়সা নিয়ে প্রচুর হয়তো নয়ছয় করে দেয়, কি হয়তো সে তার জব বা বিজনেসে কিছু একটা ঘাটতি হয়ে গেছে, বা টাকা পয়সা নিয়ে সে প্রচুর অহংকার করে, যেটা পর্যাপ্ত পরিমাণ হয়তো এই মুহূর্তে নেই। কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে প্রচুর ভাবনা, বা স্বার্থ বিষয়টা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইমোশনের থেকে। হয়তো সে অতীতে ইমোশন প্রচুর প্রোভাইড করেছিল কোনো মানুষজনকে, কিন্তু সেখানে হয়তো সে যোগ্য জায়গাটা পায়নি, তার জন্যই তো তার এই অবস্থা, যেহেতু ইমোশনকেও স্থান দেয়নি, তো আমি টাকা পয়সা নিয়ে বিজি হয়ে যাই, এইরকম একটা তার মানসিকতা। কিন্তু তোমাকে সে বুঝছে না, বা তোমার কথা সে খুব একটা ভাবছে না, চাইছে হ্যাপি ফ্যামিলি, কিন্তু তোমার কথা খুব একটা সে ভাবছে না এই মুহূর্তে। এই যে কেরিয়ার, টাকা পয়সা, এখানে কতগুলো পেন্টাকেল, পেজ অফ পেন্টাকেল, কিং অফ পেন্টাকেল, 5 অফ পেন্টাকেল, এখানে এসছে 6 অফ পেন্টাকেল, এবার এস অফ পেন্টাকেল, হ্যাঁ না, পুরো এটাতে দেখো পেন্টাকেলে ভর্তি। আজকে তোমার প্রিয় মানুষটি বেশ টাকা পয়সা নিয়ে খুব চিন্তা, একটা স্বার্থে পুরো যেন একদম মন মস্তিষ্কে ছেয়ে গেছে, তার পুরো টাকা পয়সা স্বার্থে ছাড়া কিছুই বুঝছে না, স্বার্থ ছাড়া সে কিছুই দেখছে না, সে ভাবছে দুনিয়া স্বার্থপর, তার সঙ্গে যে সকল মানুষরা এসেছে তারা সবাই স্বার্থপর, কেউ তাকে বোঝে না, কেউ তাকে গুরুত্ব দেয় না, মানে এই রকম একটা টাকা পয়সা বিষয়টা আজকে মানে পুরো চূড়ান্ত লেভেলে রয়েছে, সেইটা নিয়ে সে ভাবনা চিন্তা করে যাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। তোমাকে বলছি যে তুমি লেট গো করে যাও, যেহেতু সম্পর্কে এখানে স্লো হয়ে গেছে, তোমার সঙ্গে তার ডিস্টেন্স বেড়ে গেছে, সেই জন্য সে বলছে যে তুমি আমাকে এত কিছু দিয়েও তুমি কোনোদিন শান্তি পাওনি আমার কাছে, আজ তুমি দূরে চলে যাও, তুমি তোমার ভালোর জন্য, তুমি এই যে নেগেটিভ জিনিসগুলো এত কিছু ঘটে গেছে, সেগুলো তোমার মন থেকে তুমি রিমুভ করে দাও, আগে তুমি নিজে হিল হও, হ্যাঁ না ফ্রেন্ড, আগে হিল হও, তারপর হচ্ছে, কারণ এই সম্পর্ক মানসিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে ইমোশান রয়েছে, সে মানুষটা বোঝে, সবই বোঝে যে তোমাকে আমি প্রচুর কষ্ট দিয়েছি, যে কষ্টগুলো তুমি আজও ভোগ করছো, সেগুলোর থেকে তুমি দূরে চলে যাও, সেগুলোর থেকে তুমি সরে যাও, এবং যেহেতু স্লো হয়ে গেছে আগে নিজে বাঁচো, কারণ এই সম্পর্ক মানসিক সম্পর্ক, তার জন্যেই তো সেও কষ্ট পাচ্ছে, তুমিও কষ্ট পাচ্ছ,
হতে পারে ফ্রেন্ড সেই মানুষটা সব জেনেও কিছু করতে পারছে না, তার ভরসা হয়তো জাগছে না ভেতর থেকে, বারবার হয়তো তার মন বলছে যে এখানে থাকা উচিত নয়, তার জন্যই বারবার হয়তো থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে যাচ্ছে, তোমাকেই ইগনোর করে যাচ্ছে, এমন হতে পারে ফ্রেন্ড। এই জন্যই তার কিন্তু একটা চাপ তার ক্রিয়েট হচ্ছে বা সে অশান্তি একটা কিন্তু ভোগ করছে। তোমরা ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছো 69963639, হ্যাঁ না ফ্রেন্ড, এই যে কম্বো এটা বারবার তোমরা দেখছো। যারা তোমরা দেখছো ফ্রেন্ড 69 এবং 96 এই দুটো দেখছো, তোমরা অবশ্যই নিজের মধ্যে দেখো ফ্রেন্ড যে তোমার ইমোশান এবং লজিক্যাল মাইন্ড কোনো না কোনো একটা ডিসব্যালেন্স রয়েছে, সেটাকে হিল করতে বলা হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড, সেটাকে ব্যালেন্স হিল করো। হয়তো ইমোশন প্রচুর ওভারফ্লো হয়েছে, সেটাকে হিল করে একদম ব্যালেন্সে আনো। হয়তো তুমি প্রচুরভাবে ইমোশনালিভাবে ভাবছো, হতে পারে তুমি লজিক্যাল মাইন্ড বেশি ভাবছো, যে কোনটা তুমি দেখছো সেইটাকে তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে কি, যে হতে পারে তোমার কোনো হচ্ছে পিতৃপুরুষ, কোনো মানুষ যদি তোমার পরিবারের হয়তো যারা অতীতে মারা গেছে, তার হয়তো আত্মার সন্তুষ্টি হয়নি, সেই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, কিছু না কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে। যদি তুমি দেখো ফ্রেন্ড তোমার ড্রিমে কোনো মৃত ব্যক্তি, মানে যে তোমার পরিবারের কি আশপাশে যে তোমার মোটামুটি পিতৃপুরুষ যারা তোমার হয়তো জ্ঞাতিরও কেউ হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, সে বারবার তোমার ড্রিমে আসছে এবং সে কি বার্তা দিচ্ছে সেটাকে তোমাকে বুঝতে হবে, তোমাকে গুরুত্ব দিতে বলা হচ্ছে। যে 96 দেখা মানে তুমি অবশ্যই সেই ড্রিমে এসে কী বলছে, বার্তা দিচ্ছে, সেটাকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে ফ্রেন্ড। এবং 369 বা হচ্ছে 963 বা 693 বা 639, এই যে কম্বোটা তোমরা যারা দেখছো, তোমাদের ক্ষেত্রে তোমার মন মস্তিষ্ক এবং হচ্ছে সোল, এই তিনটিকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। তোমার প্রিয় মানুষটি, মানে এখানে অনেক মেসেজ আছে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি একটা ট্রান্সফার হচ্ছে, হয়তো একরকম ছিল ডিস্টর্টেড একটা এনার্জিতে ছিল, সে আবার হচ্ছে একটা পজিটিভ এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, বা দ্রুত তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। বিশেষ করে যাদের অনেকটাই কর্মা রিলিজ হয়ে গেছে, তোমরা অনেকটা ব্যালেন্সে চলে এসছো, তোমাদের দ্রুত রিইউনিয়ন হতে পারে, নিউ বিগিনিংও আসতে পারে। তুমি যদি কোনো ম্যানিফেস্ট করো, সেই ম্যানিফেস্ট কিন্তু হয়তো অ্যাকসেপ্ট হয়ে গেছে, এই রকম প্রচুর কিন্তু মেসেজ থাকে এই 369। এবং এটা একটা 369 একটা পাওয়ারফুল সংখ্যা, এটা সবসময় দেখা যায় না ফ্রেন্ড। যখন তুমি দেখবে তুমি অবশ্যই তুমি তোমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাবে। এবং যারা বিশেষ করে 96 বেশি দেখছো, তোমরা ড্রিমে যদি তোমার পূর্বপুরুষেরা আসে, তুমি অবশ্যই ডিকোড করার চেষ্টা করেছে কী বলতে চাইছে। এবং আমি তোমাদেরকে আবারও বলছি ফ্রেন্ড, তোমরা দেখবে যে 6-7 দিন ধরে একটা সংখ্যা বারবার তোমার পিছু ছাড়ছে না, একটা কোনো সংখ্যা বারবার তুমি 6-7 দিন ধরে দেখছো, তাহলে তুমি ধরে নাও যে কিছু মেসেজ দিচ্ছে। না হলে অনেক সময় কি হয়, আমরা হয়তো কোনো জিনিসটাকে হয়তো সংখ্যা কি একটা কালার, তাকে গুরুত্বের সহকারে যখন আমি মাইন্ডে তুমি রেখে দেবে, তখন দেখবে সেই ধরনের জিনিস যেখানেই থাকবে তোমার মাইন্ড অটোমেটিক্যালি সেখানে নিয়ে চলে যায়। এটা আমাদের হয়, সাবকনশিয়াস মাইন্ডে কিছু একটা ঢুকে গেলে সেটা কিন্তু তুমি রিফ্লেক্ট বাইরে দেখতে পাবে। এটা মস্তিষ্কের আমাদের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য, তার জন্য কিন্তু সেটাও হতে পারে। সেই জন্য 6-7 দিন ধরে যদি তুমি এই সংখ্যাটাকে তুমি দেখতে পারো, দেখো আর কি, যে একটা সংখ্যা পার্টিকুলার তোমাকে বারবার কিন্তু দেখতে পাচ্ছ, তখন কিন্তু তুমি সেটা ডিকোড করার চেষ্টা করো, ঠিক আছে। না হলে 2-3 দিন দেখলে, বা হচ্ছে তুমি দেখার চেষ্টা করছো, হয়তো কোনো ভিডিওতে ঢুকে গেলে দেখছো যে ওই সংখ্যাটা আছে কি না, কি তুমি হয়তো কোথাও হয়তো ফোন নাম্বার, কি গাড়ির কোনো নাম্বার, কি টিভিতে কোনো টাইম, কি মোবাইলে কোনো টাইম, কি নোটিফিকেশানের সংখ্যা তুমি বারবার দেখছো যে আছে কি না এই সংখ্যাটা, আছে কি না এই সংখ্যাটা, এইটি করবে না। এটা তুমি নিজের থেকে করছো, এটা কোনো মেসেজ নয়। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? অটোমেটিক্যালি তোমার চোখ চলে যাচ্ছে, বা অটোমেটিক্যালি তোমার হয়তো তুমি তাকিয়ে আছো, হঠাৎ করে দেখছো যে হয়তো 69, বা তুমি হয়তো ফোনে দেখছো যে তোমার পার্সেন্টেজ ব্যাটারি রয়েছে 69, বা এমন হলো তুমি হয়তো ভিডিও দেখছো, তার হয়তো তার লাইক দেখছো 69, তুমি হয়তো লাইক করতে গেছো, দেখে নিয়েছো 69, মানে এই রকম তোমার সেখানে কোনো ভূমিকা নেই, তোমার কোনো ক্রেভিং নেই, অথচ তুমি দেখছো। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই সেটাকে ধরবে। না হলে তোমার মনে আছে যে আমি তো 69 বারবার দেখছি,
তো দেখি এখানে আছে কিনা, দেখি ওখানে আছে কিনা, দেখি ওখানে সেখানে আছে কিনা, এই জিনিসটা করবে না। এটা কোনো কিন্তু থাকে না, এর সঙ্গে কোনো লিঙ্ক থাকবে না। তুমি মেসেজ যদি কিছু থাকে তো সেটা বেকারই, সেটা তোমার ভাবনা। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তো এই ধরনের কম্বো তোমরা জিজ্ঞাসা করেছিলে, আমি বললাম, এবং তোমরা সেই হিসেবে দেখো আমি ড্রিমটাও বললাম যে তোমরা যদি তোমার কোনো পূর্বপুরুষ পরিচিত মৃত ব্যক্তি কোনো ড্রিমে আসছে এবং 6-9 তুমি বারবার দেখছো, তো সেক্ষেত্রে তোমাকে সে কীটা বলছে মেসেজ ড্রিমে সেটা তোমাকে বুঝতে হবে। না হলে হয়তো সেই ব্যক্তির হয়তো আত্মা সন্তুষ্ট হয়নি বা কিছু কারণে সেটাকে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এবং এটাই আরেকটা হয় 6-9 বা 9-6, এই কম্বোটা দেখলে দুটো তুমি কম্বো যদি দেখো তো অবশ্যই তোমাদের রিইউনিয়ন হতে পারে, বা হচ্ছে তোমার ইং এবং ইয়াং মানে লজিক্যাল মাইন্ড এবং ইমোশান এই দুটোকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, ঠিক আছে ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি মেসেজ দিচ্ছে সেটাই, যে সম্পর্ক যেহেতু উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তুমি লেট গো করো। কারণ এই সম্পর্ক মানসিক সম্পর্ক, তুমি এখানে যদি ডুবে থাকো তাহলে কিন্তু প্রচুর অসুবিধা হবে। সেও জানে তুমি তাকে খুব ভালোবাসো, সেও জানে খুব ভালোবাসো। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে চাইছে, নেক্সট কী অ্যাকশান নিতে পারে। নেক্সট অ্যাকশান ফ্রেন্ড, সে আগে নিজেকে এই জায়গা থেকে মুক্ত করবে। কোনো থার্ড পার্টির কাছ থেকে তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে না ফ্রেন্ড, সেখান থেকে এবং এই নেগেটিভ, সেই জন্য তোমাকে মেসেজ দিচ্ছে ফ্রেন্ড যে তুমিও নেগেটিভ যে জিনিসগুলো ঘটেছে সেখান থেকে তুমি নিজেকে ফ্রি করে নাও। সেও ফ্রি করার চেষ্টা করছে এবং মুভ অন করছে কোনো থার্ড পার্টির কাছ থেকে ফ্রেন্ড, কোনো একটা থার্ড পার্টির কাছ থেকে নিজেকে মুভ অন করছে, সরিয়ে নিচ্ছে যে কোনো উপায়ে, এবং তারপর কিন্তু তোমার কাছে ফিরবে। এখানে কিন্তু আর কিছুই বলছে না সে। নেক্সট কিন্তু এই যে জায়গার মধ্যে রয়েছে তার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে না ফ্রেন্ড, এটা ভাবার পর, এই যে কেরিয়ার নিয়ে ভাবছে, এই ভাবার পর কিন্তু সে অবশ্যই তার ভাবনাটা যে, তার যে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, এই কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করার পর সে কিন্তু একটা হয়তো কিছু এখানে ঠিক করার পর সে কিন্তু নেক্সট অ্যাকশন এটাই নেবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকেও সে কিন্তু মেসেজ দিচ্ছে যে তুমিও এই জায়গা থেকে বেরিয়ে যাও বর্তমান। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে আজ সকালবেলায়? তুমি লাভ ফিল করছো ফ্রেন্ড, পজিটিভ এনার্জিতে আছো, লাভ ফিল করছো, এবং হচ্ছে এমনও হতে পারে যে তুমি প্রচুর এখানে ইমোশান প্রোভাইড করে কিন্তু তুমি ইমোশনালিভাবে হয় না যে প্রচুর দিয়ে, সেই জন্য তোমার প্রিয় মানুষটিতে বলছে যে তুমি প্রচুর দিয়ে প্রচুর কষ্ট পেয়ে গেছো, তুমি এখান থেকে বেরিয়ে যাও, হ্যাঁ না ফ্রেন্ড? সেটাই তুমি কিন্তু চেষ্টা করো যে এই জায়গা থেকে বেরিয়ে যাও। তোমার কিন্তু প্রচুর লো ফিল হচ্ছে ফ্রেন্ড, টাওয়ার মুভমেন্ট আজও তোমাকে পেন দিচ্ছে। তোমরা একজন আমাকে কমেন্ট করে বলেছো যে তুমি তোমার মনের মধ্যে যা তোমার মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে নো কন্ট্যাক্টে নেই, অথচ সে স্ট্যাটাস সেই রকম দিচ্ছে। আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, এটা তোমার মনের কথা, সে স্ট্যাটাস দিচ্ছে না। সে যে এনার্জিতে রয়েছে আজ তুমি সেম এনার্জিতে আছো, সে তোমার সঙ্গে তার নো কন্ট্যাক্টে তুমি আছো ফ্রেন্ড, এবং অথচ সেই মানুষটা কি করে দিচ্ছে, সে মানুষটা কোনো থার্ড পার্টি, তুমি ভালোবাসো তাকে, সে থার্ড পার্টিকে নিয়ে চলে গেছে। এবার বুঝো যে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে থার্ড পার্টি নিয়ে গেছে, যে থার্ড পার্টিকে নিয়ে গেছে সে কিন্তু সেম এনার্জিতে তোমার প্রিয় মানুষটিকে আজকে রেখেছে যে এনার্জিতে তুমি আছো। তার জন্যেই একই এনার্জিতে থাকলে ব্যবহার একই হবে, ফিলিংস একই আসবে, চিন্তা ভাবনাও একই আসবে, ঠিক আছে ফ্রেন্ড? তোমার কিন্তু মনের বার্তা সে কিন্তু প্রকাশ করছে না, সে তার নিজের বার্তা প্রকাশ করছে। আজ তুমি যে এনার্জিতে আছো সেও সেম এনার্জিতে আছে, তোমার সঙ্গে হয়তো কোনো না কোনো উপায় সে কন্ট্যাক্ট করবেই দ্রুত, এবং তুমি কিন্তু নিজের ইমোশন একদম প্রকাশ করবে না, কারণ সে একটা শিক্ষা পাচ্ছে ওখানে, তুমি শিওর থাকো। তুমিও মানুষটাকে চাও, সে থার্ড পার্টিকে চায়, তুমি তোমার প্রিয় মানুষটি তোমাকে ইগনোর করে যাচ্ছে, থার্ড পার্টি তাকে ইগনোর করে যাচ্ছে, এই জন্য দুজনে সেম ফেজে রয়েছ, সেম একটা লেভেলে রয়েছ, তার জন্য তার মাইন্ডে ওই জিনিসগুলো আসছে। তুমি এই নিয়ে ভাবোনি যে তোমার মনের কথা সে বলে দিচ্ছে, একদম নয়, সেম পজিশানে রয়েছে। তুমি নিজেকে হিল করো, যদি কোনো নেগেটিভ এনার্জি তোমার মাইন্ডে থাকে ফ্রেন্ড, হিল করো এবং পজিটিভ থাকো। যে শিক্ষা, যে কষ্ট তোমাকে দিয়েছিল সেই কষ্ট তাকে শিক্ষা রূপে দেওয়া হচ্ছে, ঠিক আছে ফ্রেন্ড? তোমাদের সম্পর্কের টাওয়ার একটা হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, পরিবার নিয়েও অনেক ঝামেলা ফ্রেন্ড হয়ে গেছে, মানে তোমাদের সম্পর্কের ফ্যামিলি এনার্জিও রয়েছে, কেরিয়ার নিয়ে প্রচুর তোমার প্রিয় মানুষটি চিন্তিত না ফ্রেন্ড, কারণ হয়তো অর্থনীতির দিক দিয়ে তোমারও বা তার দুজনের মধ্যে একটা কিছু স্বার্থ বিষয়ে ঢুকে গেছে।
প্রচুর ব্লকেজ রয়েছে সম্পর্কে, তুমি চাও মানুষটার কাছে চলে যায় বা সে আসুক। অবশ্যই ফ্যামিলি এনার্জি রয়েছে সম্পর্কে, ম্যানিফেস্ট করছো তোমরা, অনেকেই ম্যানিফেস্ট করেছো, বর্তমান গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো নিজেকে, সাকসেস চাও এই সম্পর্কে, অপেক্ষা করছো। একাধিক চিন্তাভাবনা আজও তোমাকে পেন দেয় ফ্রেন্ড। দুটো পরিস্থিতির মাঝে এই মুহূর্তে ফেঁসে গিয়ে সম্পর্ক স্লো হয়ে গেছে। এই জন্য তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে বুঝতে পারছে যে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও। তুমি আর বেকার সময় নষ্ট করোনি, বেরিয়ে যাও। কারণ এই মানসিক সম্পর্ক ফিউচারে গিয়ে যা হবে হবে, ওভারফ্লো উভয়েরই হচ্ছে। তোমার যেমন মনের অবস্থা আজ, তোমার প্রিয় মানুষটিরও মনের অবস্থা আজ রয়েছে ফ্রেন্ড। তার জন্যই তুমি যেমনভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, তোমার প্রিয় মানুষটি সেইভাবে হয়তো সে বেরিয়ে যেতে পারে। সে তার হিসেবে বেরাবে, তুমি তোমার হিসেবে বেরাবে, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। পরিবারের এনার্জি প্রচুর আসছে ফ্রেন্ড। তোমাকে বলা হচ্ছে যে পরিবার নিয়ে যদি সম্পর্কে খুব সমস্যা হয়ে থাকে, বা তোমার পরিবারে কোনো ব্যক্তি ঢুকে গিয়ে সম্পর্ক খারাপ হয়ে গেছে, কি পরিবারের একটা বিশৃঙ্খল হয়ে গেছে, সেটার উপর ধ্যান দিতে বলা হচ্ছে। তোমার পরিবারের উপর ফোকাস করতে তোমাকে বলা হচ্ছে। হয়তো পরিবারে কোনো ব্যক্তি রয়েছে যে তোমাকে খুব সাপোর্ট করে, তার সঙ্গে তুমি আলাপ আলোচনা করতে পারো, হ্যাঁ না ফ্রেন্ড? তো পরিবারের উপর একটু তোমাকে ফোকাস দিতে বলা হচ্ছে। হতে পারে পরিবারে কিছু একটা সমস্যা আসতে চলেছে বা হচ্ছে, যেটাকে নিয়ে তোমাকে বলা হচ্ছে যে তুমি সেটাতেই একটু এই মুহূর্তে ধ্যান দাও। এবং তুমি ভিক্টরি চাইছো, অবশ্যই ভিক্টরি আসবে, কারণ পরিবারের কোনো ব্যক্তি তোমাকে হেল্প করতে পারে এই বিষয়ে। সেই জন্য তোমাকে বলা হচ্ছে যে ভিক্টরি তোমার আসবে সম্পর্কে, কিন্তু পরিবারের কোনো ব্যক্তির হয় মতামত নিতে হবে বা তার সঙ্গে আলাপ আলোচনা করা খুবই জরুরি। আমি দেখব কোন কোন রাশি এই রিডিংয়ে সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসেছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং এখানে চলে এসেছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এবং হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি প্রচুর হার্টব্রেক পেয়েছো মানুষটার কাছ থেকে। আজও হয়তো তোমার খুব স্যাড অ্যালোন ফিল করায় ফ্রেন্ড। আজও তুমি কষ্টের মধ্যে আছো। যেই এনার্জিতে তোমার প্রিয় মানুষটি আজকে রয়েছে, একা 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 একা, তুমিও হয়তো সেরকম জায়গাতে রয়েছো ফ্রেন্ড। তুমি যে ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, তোমরা যারা এঞ্জেল নাম্বার দেখছো না ফ্রেন্ড, তোমরা যদি ম্যানিফেস্ট করো তো শিওর তোমার ম্যানিফেস্ট কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, যারা তোমরা এঞ্জেল নাম্বার দেখছো। আর হচ্ছে কোনো একটা সংখ্যা এঞ্জেল হয় না যে 1 2 3, এটার মধ্যে কি 1 2 3 4 5 6 যদি পরপর একসাথে দেখো, এটা অবশ্যই এঞ্জেল নাম্বার। কিন্তু শুধুই 1 দেখছো, শুধুই 2 দেখছো, এইরকম নয়। 1 1 1 হতে হবে, 2 2 2 হতে হবে, 3 3 3 হতে হবে, হ্যাঁ না? বা 1 2 2 1 বা 1 0 0 1, এগুলো এঞ্জেল নাম্বার হয়। একসাথে 1 2 5 7 একসাথে তুমি সংখ্যা দেখলে, হ্যাঁ না, হয়তো 4532, এটা কখনো এঞ্জেল নাম্বার হয় না ফ্রেন্ড, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।